কামিং টু দ্য পয়েন্ট, একদম স্ট্রেট পয়েন্ট আমার অঙ্কন, আমি এতক্ষণ ধরে সাধারণ মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছিলাম এবং জিজ্ঞেস করছিলাম যে দেখো, উৎসবটা শুধুমাত্র বিজেপির বা আরএসএস এর দপ্তরে হচ্ছে এমনটা নয়। আমি প্রতিদিনের ছবি দেখাচ্ছি, সারা দেশ শুধু নয়, জামাইকান কান্ট্রিজ যেগুলোকে বলা হয় সেই সমস্ত দেশে, ট্রিনিডাড টোব্যাকো, এই সমস্ত দেশ থেকেও মানুষ আসছেন। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ইন্দোনেশিয়া থেকে আসছেন, রাষ্ট্রনেতারা আসছেন বহু দেশে, তারা মনে করেন যে রামায়ণ তাদেরও কালচারের অংশ। এই গোটা যে আয়োজন, মানে আমার নিজের 7 দিন বাকি আর দুর্গাপুজোর মতন লাগছে। এই দুর্গাপুজোর আয়োজনে তৃণমূল কংগ্রেসের বহু নেতা তারা তো উদ্যোগ করেন, দুর্গাপুজোর উদ্যোক্তা হন। সিপিআইএমের মতন দল, সিপিআইয়ের মতন দল তারা স্টল দেন, কংগ্রেস নিজেদের স্টল দেয়, বই উদ্বোধন করে। দুর্গাপুজোয় করতে পারলে 22 তারিখকে কেন্দ্র করে কেন নয়? এটা তো পাবলিক ইন্টারাকশনও হতো। ছেড়ে দিলাম বিজনেস, পিআর ইনিশিয়েটিভ হিসেবেও তো দেখতে পারতো। এত ভয় রামে। শারদীয় দুর্গাপুজোর যে কথা ময়ূকদা তুমি বলছো, ওই দুর্গাপুজো তো শ্রীরামচন্দ্রের হাত দিয়ে অকাল বোধন। ফলে বাঙালির তো সব থেকে বেশি একাত্মবোধের জায়গা রয়েছে আজকে, এই যখন রামলালা নিজের জন্ম ভিটে ফিরছেন, যখন অযোধ্যায় এরকম একটা ভব্য দিব্য সুন্দর রাম মন্দিরের উদ্ঘাটন উদ্বোধন হতে চলেছে। কিন্তু আজকে শুধুমাত্র এটা ভারতবর্ষের বিষয় নয় বা উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের বিষয় নয়। যদি আজকে থাইল্যান্ডের দিকে তাকানো যায়, থাইল্যান্ডের যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন তিনি সমস্ত শহরে আজকে রাম মন্দিরের উদ্বোধনটাকে স্ক্রিনিং করাবেন বলে আজকে কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন। সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়া ঘোষণা করেছে 22 তারিখ ছুটি, এবং 22 তারিখ তারা সকলে ঘরে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখবেন। এই একইভাবে কিছুদিন আগে সংযুক্ত সাউথ কোরিয়া কি বিজেপি সরকার আছে? বিরোধীরা হয়তো সেটাই বলবে। আজকে তোমাদের মানে আমাদের সবারই বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি আবার ছুটির লিস্ট নিয়ে আবার একটা টুইট করে বলেছেন যে 22 তারিখ ছুটি দেওয়া যায় না, রামনবমীতে ছুটি দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক এরকমই পার্সিয়ালিটি করেন। আমি তাই জন্য অবাক হয়ে গেলাম। সাউথ কোরিয়ায় ছুটি, পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে, কারণ থাইল্যান্ড বা সাউথ কোরিয়ার লোকজন সরাসরি নিজেদের শ্রীরামচন্দ্র অযোধ্যার সাথে তারা উত্তরাধিকারী হিসেবে সাংস্কৃতিক এবং বংশ পরম্পরায় উত্তরাধিকারী মনে করে। যারা উত্তরাধিকারী মনে করে না, যাদের সাথে সেই তথাকথিত রক্ত সম্পর্ক এইসবের কোনো দূর দিয়ে ধার দিয়ে কাজ দিয়ে কোথাও নেই, সেই সংযুক্ত আরব আমির শাহী, তার যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন, একজন মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান, তিনি বলছেন আমি সাগ্রহে তাকিয়ে রয়েছি ভারতবর্ষের সাংস্কৃতিক পুনরুজ্জাগরণের এই দিন 22শে জানুয়ারির দিকে তাকিয়ে রয়েছি যে কিভাবে ভারত তার অতীতের সত্তাকে ফিরে পাবে। এই যখন পরিস্থিতি, যখন রামকে কেন্দ্র করে শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, গোটা বিশ্ব উদ্বেলিত, গোটা বিশ্বে একটা অদ্ভুত উন্মত্ত জনগণের মধ্যে এক উন্মাদনা কাজ করছে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে শুধুমাত্র বিজেপি বিরোধিতা, মোদী বিরোধিতার স্বার্থ চরিতার্থ করার জন্য একটি জোট, যারা সনাতনকে মুছে দেওয়ার সংকল্প রাখে, যারা সরকারে এসে ঘোষণা করে, যারা নিজেদেরকে তথাকথিত অসাম্প্রদায়িক বলে, তথাকথিত সাম্প্রদায়িকতার বিরোধী শক্তি বলে যে আমরা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না, অথচ যখন সরকারে থাকে তখন তারা বলে যে দেশের সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে মুসলমান সম্প্রদায়ের। আমি ঠিক ভুলের কথা বলছি না, আমাদের প্রধানমন্ত্রী বলেন দেশের সম্পদ, দেশের ভবিষ্যতের ওপর প্রথম অধিকার রয়েছে দেশের গরিবের, দেশের মধ্যবিত্তের। এই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে, ভোট আসছে, কোন জোট বলে যে একটি বিশেষ সম্প্রদায়কে যে দুধ দেওয়া গরু, কেন তারা বলে, কি স্বার্থে তারা বলে? তারা এই কারণেই বলে যে একটা ছাকা ভোট ব্যাংক আমাকে পেতে হবে, আমার কাছে উন্নয়নের কথা নেই, আমার কাছে সুশাসনের কোনো মডেল নেই, আমার কাছে মডেল আছে কি একটা ভোট ব্যাংকের মডেল রয়েছে, সেই ভোট ব্যাংকটাকে নিতে হবে। ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে, সংখ্যালঘু তোষণের রাজনীতি করতে করতে এরা এতটা নিচে নেমে গেছে যে রামকে নিয়ে গোটা বিশ্ব উদ্বেলিত, যে রাম জন্মভূমির আন্দোলন। আমরা তো ভারতীয় জনতা পার্টি যবে
যবে থেকে আমাদের পার্টি প্রতিষ্ঠা হয়েছে আমরা দায়িত্ব নিয়ে আমরা গর্ব করে বলেছি যে যেখানে রামের জন্ম হয়েছে মন্দির ওখানেই হবে, কারণ বিদেশি শক্তি যেখানে এসে আমাদের শুধুমাত্র মন্দির তো ধ্বংস করেনি, শিক্ষা প্রতিষ্ঠান, নালন্দার মতো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো ধ্বংস করে দিয়েছিল। সেই সাংস্কৃতিক পুনরুজ্জাগরণ চাই আমাদের। আমরা একদম 10 সেকেন্ডে শেষ করছি যে আমরা চাই যেন ভারতবর্ষ তার অতীত সংস্কৃতি, তার আধ্যাত্মবাদের যে আধ্যাত্মবোধের জমি সেইটা ফিরে পাক। এরা চায় না, কারণ এদের বাকিদেরও হওয়া উচিত, কারণ তাদের আমাদের প্রত্যেকেরই তো আধ্যাত্মিকতা বা তাদের যে রুটস, আমাদের রুটস 130 কোটি মানুষের রুটস তো একই হবে। আরে যারা ধর্মের নামে দেশ ভেঙেছিল, যারা বলেছিল আগে দেশ ভাগ হবে তারপর ভারত স্বাধীন হবে, মাইনরিটি হ্যাজ এ রাইট অফ সেলফ ডিটারমিনেশন, যে বাম কংগ্রেস দেশটাকে শুধুমাত্র ক্ষমতার জন্য টুকরো টুকরো করেছিল ধর্মের ভিত্তিতে, তাদের থেকে আপনি আশা করছেন যে তারা রাম নামে উদ্বেলিত হবে?